সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে পেয়ে যাচ্ছেন কম দামে গরু। আর এই গরুগুলো কিনতে অবশ্যই আপনারা এই নাম্বারটির সাথে যোগাযোগ করবেন। আমাদের এই বাজারগুলো 25শে মে পর্যন্ত চলমান থাকবে এবং কি কি বাজারগুলো চলমান থাকবে সব কিছু থাকবে আমাদের এই ভিডিওটিতে। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আমাদের পেজটিকে ফলো করে দেবেন। আমরা অনেক কিছু ভালো ভালো কিছু জানানোর চেষ্টা করব আমাদের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোনো ধরনের কোনো মন্তব্য করবেন না যে আমাদের এখানে গরুর দাম বেশি না কম। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকেন। আমরা হাটটির সম্পর্কে প্রপার একটা লোকেশন এবং দাম সম্পর্কে হালকা কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম তক্তিপুর। আমরা মূলত তক্তিপুর বাজারটিতে রয়েছি বা অবস্থান করছি। তো আমাদের তক্তিপুর থেকে শুরু করে দেখা যায় আমাদের বিভিন্ন এলাকার বাজারগুলো রয়েছে, যেমন কানসার, তক্তিপুর, হাসিরহাট, মনকষা, আরিকাড়া, সোনাইচন্ডী। এটা আমাদের থেকে একটু দূরে। আর যে বাজারগুলোর নাম আমি বললাম এই বাজারগুলো কাছে। এছাড়া রয়েছে চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাট, যেটি চলমান থাকে শুক্রবার এবং দেখা যাচ্ছে যে মঙ্গলবার। সে হাটটি তো আপনারা চাইলে গরুগুলো কেনার জন্য যেতে পারেন বা আসতে পারেন। আমাদের চাঁপাইনবাবগঞ্জে 25শে মে পর্যন্ত বাজারগুলো চলমান থাকবে। তবে আগামী শনিবার আমাদের সবচেয়ে বড় একটি হাট চলমান থাকবে। সবচেয়ে বড় একটি হাট কিন্তু আমাদের এখানে লাগবে সামনের মঙ্গলবারের বাজারটি, বিশেষ করে তক্তিপুরের। সেটি কিন্তু ছোট আকারে বা ছোটোভাবে চলমান থাকতে পারে। তবে মনকষার বাজারটি আগামীকাল বৃহস্পতিবার, সেটা কিন্তু খুবই বড়সড় আকারে থাকবে। কিন্তু পার্টির যে অ্যাক্টিভিটিস বা পার্টির যে আনাগোনা, সেটা কিন্তু একেবারেই না দেখার মতো। আর না দেখার কারণেই কিন্তু কালকে গরু, যেগুলো গ্রামের গরু বিশেষ করে মনকষাতে নিয়ে আসা হবে বাজারজাত করার জন্য, সবগুলোকেই সোল্ড করা হবে গণহারে। তাতে দাম যাই পাক, লাভ হোক লস হোক, সবগুলোকেই কিন্তু গণহারে সোল্ড করে দেবে। তো যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবছেন বা গরু কিনবেন, যাদের এই ধরনের ইন্টেনশন আসলেই আছে, তারা আর লেট না করে আপনারা চাইলে গাড়িতে উঠতে পারেন এবং গাড়িতে উঠে আমাদের চাঁপাইনবাবগঞ্জে ভিজিট করে গরুগুলো দেখতে পারেন। আর যারা বিশেষ করে নিজেদের কোরবানির জন্য 5 থেকে 6টা পর্যন্ত গরু যারা নিতে চাচ্ছেন, নিজেদের কোরবানি বা ফ্রেন্ড সার্কেল মিলায়া একটা টিম করে গরুগুলো কেনার জন্য আসার কথা ভাবছেন, তারা কিন্তু আসতে পারেন। তবে হ্যাঁ, বিষয় মাথায় রাখতে হবে, এখানে মন কত চলছে, মন কত করে পাবেন, সেটা আমরা কোনোভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টাও করছি না বা দিবও না। কারণ এক একজন এক এক রকমভাবে গরু কিনে, এক একজনের মাংসের আইডিয়া এক এক রকম হয়ে যায়। কেউ আধমন বাড়তি বলে, কেউ আধমন কম বলে, কেউ দেখা যাচ্ছে যে 1.5 মন বাড়তি বলে, কেউ দেখা যাচ্ছে যে 2 মন কমতি বলে। তো এক একজনের গরু কেনার আইডিয়া এক এক রকম, যে কারণে আমরা কোনোভাবে মাংসের আইডিয়াটা দিচ্ছি না। কেউ বলছে যে আমি 2 টাকা মন কিনছি, কেউ বলে যে আমি 1.5 টাকা মন কিনছি, কেউ বলে যে ভাই আমি 5 টাকা মন কিনছি। একটা সাপোজ কথা বললাম। তো বাজারে দেখা যাচ্ছে বাপ বেটা চোর, যে কারণে আমরা মনের যে আইডিয়া বা মনের যে ধারণাটা, সেটা আমরা না হয় নাই দিলাম। এটা আপনারা অন দ্য স্পট এসে দেখবেন এবং আপনারা এখানে এসে দেখা যাচ্ছে যে রিসার্চ করবেন যে আসলে এখানে গরুর দামটা কেমন আছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে গরুগুলো, সেগুলো খুবই সুস্থ সবল। কারণ আমাদের চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলো এখনও গরুকে দেখা যাচ্ছে যে নিজের সন্তানের মতো করে পালন করে এবং খুবই প্রান্তিকভাবেই পালন করে থাকে। এবং খাবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুবই অর্গানিক খাবারগুলোই কিন্তু খাইয়ে থাকে, যে কারণে আমরা বলি যে এই গরুগুলো কিনতে পারেন। আর এই গরুটা দেখছেন ইন্ডিয়া থেকে কিন্তু রিসেন্ট আসা একটা গরু। ইন্ডিয়ার কিন্তু আসলে দেখছেন ফ্ল্যাগের যে রং, সেটা কিন্তু তার শিঙে ছিল। তো যারা বিশেষ করে গরুর দাম কম বা বিশেষ করে কম দামে গরু কিনতে চাচ্ছেন, তারা আসতে পারেন। আর এই যে দেখেন, এ আমারে বলে যে গরু ভাই 20,000 টাকা মন বলেন, পানির দামে গরু, পানির দামে গরু, পানি হয়ে গেছে গরুর দাম। ভাই এমন কোনো কিছুই না। এই বোল্ডারগুলো দেখা যাচ্ছে যে গত শনিবারের হাটেও কিন্তু 50,000 টাকার মনের অধিক বিক্রি হয়েছে। কিন্তু গতকালকে এই গরুগুলোর দাম মোটামুটিভাবে পড়ে গেছিলো, তো 35-এর উপরে। তারপরও ছিল ইন্ডিয়ান বোল্ডার গরুগুলো এবং আবাল গরুগুলো, বিশেষ করে 4 মন থেকে 4.5 মন 5 মনের ওজনের গরুগুলো, এগুলো 30 সামথিং এরকমই কেনা যাচ্ছিলো। কিছু কিছু ক্ষেত্রে বাড়তি ছিল, কিছু কিছু ক্ষেত্রে কোয়ালিটির কারণে বাড়তি, কোয়ালিটির কারণে কিছু কিছু ক্ষেত্রে কম ছিল। তবে 2 থেকে 2.5 মনের গরুগুলো, এইগুলো কোনোভাবে মনের অংশতে যায় না বা মন আকারে এই গরুগুলো বিক্রি হয় না। দিন শেষে মাংসের হিসাব আসে, কিন্তু এই গরুগুলো কোনোভাবে মন হিসাবে বিক্রি হয় না। কারণ এই গরুগুলো আসলে বিক্রি হয় আপনার হচ্ছে কোয়ালিটি অনুযায়ী। বা একটা গরু পছন্দ হয়েছে, একটা ছোট গরু, আমি নিজের জন্য কোরবানি করবো বা বিক্রি করব, এই জন্য এই গরুগুলো আসলে কিনে ফেলে। তো আসল কথা যদি আমরা বলতে চাই, যে মোরাল অফ দ্য স্টোরি, আপনি বাজারে আসবেন, বাজারে এসে দেখবেন
আপনার আইডিয়া করবেন। আমার আইডিয়া আপনার আইডিয়া একরকম নাও হতে পারে, আমার দাম আপনার দাম একরকম নাও থাকতে পারে। একটা বাজারে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ কিন্তু গরু কেনার জন্য ভিজিট করে, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। ঢাকাতে এক রেট গরু চলে, নোয়াখালীতে এক রেট চলে, কুমিল্লাতে আর এক রেট চলে, চট্টগ্রাম আর এক রেট চলে, দেখা যাচ্ছে ফেনীতে আর এক রেট চলে, আরও বিভিন্ন আদার্স দেখা যাচ্ছে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে আরেক রেট চলে। তো এক এক জায়গার রেট এক এক রকম হয়, এক এক জায়গার মানুষ এক এক রকমভাবে গরু কিনে, যে কারণে গরুর যে বাজার বা গরুর যে মনটা সেটা কিন্তু আসলে সঠিকভাবে বলা বা সঠিকভাবে জানা বা জানানো এটা কিন্তু সম্ভব আসলে হয়ে ওঠে না। তো আপনারা কি করবেন, আমি যদি এখন জিজ্ঞেস করি ভাই কত নেবেন, কত হলে বিক্রি করবেন, এদের কাছ থেকেও আমি কিন্তু আপনাদেরকে সঠিক তথ্য বা সঠিক ধারণা দিতে পারবো না। তো আপনাকে এই সঠিক তথ্য সঠিক ধারণা জানতে হলে কি করতে হবে, অবশ্যই আপনাকে স্পটে আসতে হবে এবং এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। আপনি যখন একটা বিষয় নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনি একটা বিষয়ে পারদর্শী হবেন। আর আপনি যদি জাস্ট দেখতে থাকেন যে না এখানে ধান চাষ করছে, আমি ধান চাষ করাটা দেখি, কিন্তু আপনি কখনো করার চেষ্টা করেন নাই যে না আমি এই কাজটা করি, আপনি দূর থেকে বসে বসে বাতাস খাইছেন আর দেখছেন, কিন্তু আপনি সেই ধান চাষ করার কাজটা আপনি করতে পারেন না, জাস্ট দেখছেন। আর আপনি যখন কাজটা করার চেষ্টা করবেন তখন দেখবেন যে আপনি কাজটাও করতে পারবেন এবং এই কাজ করে কিভাবে ফলন করা যায় সেটাও আপনি ধীরে ধীরে শিখে যাবেন। তো দিন শেষে আপনাদেরকে আমরা এতটুকুই বলবো যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ খুবই ভালো একটি জায়গা এবং গরু কেনার জন্য খুবই ভালো বাজারগুলো কিন্তু এইখানে রয়েছে এবং আমাদের এলাকার গরুগুলো খুবই সুস্থ সবল। আমাদের এলাকার মানুষ সম্পর্কেও যদি আমরা কিছু ধারণা আপনাদেরকে দিতে চাই, আমাদের এলাকার মানুষগুলো খুবই মানবিক এবং খুবই ফ্রেন্ডলি। তবে ব্যবসার খাতিরে তো আর মানবিক বা ফ্রেন্ডলি হবে না, আর মানবিক ফ্রেন্ডলি হয়ে তো ভাই ব্যবসা করা যায় না, ব্যবসার জায়গায় ব্যবসা, মানবিকের জায়গায় মানবিকে। তো আপনারা আমাদের তত্ত্বপুর বাজারটিতে চাইলে ভিজিট করতে পারেন। দেখা যাচ্ছে যে শনিবারের দিন আমাদের বাজারটি চলমান থাকবে। এছাড়া বৃহস্পতিবার আগামীকাল দেখা যাচ্ছে যে আমাদের মনকষার বাজার রয়েছে, শুক্রবার দেখা যাচ্ছে কানসাটের বাজার রয়েছে, শনিবার আমাদের এই বাজার তত্ত্বপুর রয়েছে, রবিবারে আরগাড়ার বাজার রয়েছে, সোমবারে দেখা যাচ্ছে খাসের হাট রয়েছে। তো প্রতিদিনই বাজার আছে, দেখা যাচ্ছে 2-4 কিলোমিটারের মধ্যেই। আপনারা জাস্ট আসবেন এবং গরুগুলো দেখবেন, ভালো লাগলে কিনবেন। আমাদের এখানে যদি কম দামে গরু না কিনতে পারেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের কোনো প্রান্তেই কম দামে গরু কিনতে পারবেন না। গরু তো সব জায়গাতে আছে, তবে গরুর মতো গরু হইতে হবে, কোয়ালিটি সম্পন্ন গরু হইতে হবে। কোয়ালিটি সম্পন্ন গরু না হইলে ভাই খুব ঝামেলা এবং খুব সমস্যা। তো বাজারে আসার চেষ্টা করেন, গরুগুলো দেখার চেষ্টা করেন। আমাদের এই ভিডিওটি আজকে আমরা আপনাদেরকে তত্ত্বপুর হাট থেকে দেখানোর চেষ্টা করলাম। আর আমাদের এই তত্ত্বপুর হাটটি আমাদের এলাকার খুবই ঐতিহ্যবাহী হাট এবং আমাদের জেলার খুবই জনপ্রিয় একটি, বিশেষ করে খামারিদের জন্য খুবই ভালো একটি গরুর বাজার। এই বাজারে চাইলে আপনারা দেখে শুনে গরুগুলো কিনতে পারেন। দামের বিষয়টাকে এক সাইডে রেখে আপনারা নিজ দায়িত্বে আসবেন এবং মনের বিষয়টা নিজ দায়িত্বে এসে যাচাই বাছাই করবেন। গরুগুলো দেখালাম, ভালো লাগলে এখানে আসবেন, এর বাইরে কিন্তু আর কোনো গরু নেই, এটা মাথায় রাখবেন।